আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার পূর্বের ক্লাসটি দেখেননি তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করছি। এখন আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। শুরুতে জানব কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেই টপিকসটার নাম কি? কোয়ান্টাম সংখ্যা। তাহলে শেষে কি আছে? সংখ্যা আছে। এবং এই টপিকসটা কোন অধ্যায়ের? পরমাণুর গঠন। তাহলে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, অর্থাৎ পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার যেই নাম্বারগুলোর সমন্বয়ে একটি চার্টের মাধ্যমে প্রকাশ করা হয়, ওই চার্টটিকে বলা হয় হচ্ছে কি? কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা কয়েক প্রকারের হয়, আমরা এটা বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা জেনে আসি যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। পরমাণুর নিউক্লিয়াসের বিভিন্ন কক্ষপথের আকার, আকৃতি, ইলেকট্রন সমূহের অবস্থান, ঘূর্ণনের দিক ইত্যাদি যে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? 4 প্রকার। আমরা এই 4 প্রকার নিয়ে আলোচনা করব। দেখেন, সংজ্ঞার ভিতরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের সর্বপ্রথম ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের বিভিন্ন কক্ষপথের আকার, আকৃতি, ইলেকট্রনের অবস্থান, ঘূর্ণনের দিক ইত্যাদি যে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমরা একটা পরমাণুর স্ট্রাকচারকে প্রকাশ করব কিসের মাধ্যমে? নাম্বারের মাধ্যমে। এখানে কোনো প্রতীক ব্যবহার করব না। আমরা 1 2 3 0 এই সংখ্যাগুলোর মাধ্যমে একটা চার্ট তৈরি করব, যে চার্টকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলবো। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা কি করব? কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বিভক্ত করব। এই বিভক্তগুলো যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে করব, এই বিভক্তগুলোই হচ্ছে কি? কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা প্রধানত কত প্রকার? 4 প্রকার। এখন আমরা কোয়ান্টাম সংখ্যার প্রকার নিয়ে আলোচনা করব। 4 প্রকারের ভিতর প্রথম হচ্ছে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা বাংলায় তাকে বলা হয় কি? প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। একে আবার কি বলা হয়? অরবিট বলা হয়। অরবিট আমরা পূর্বেই আলোচনা করেছি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি বলা হয়? অরবিট বলা হয়। তাহলে অরবিটের সংজ্ঞা কি ছিল? কোনো পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, ওই বৃত্তাকার কক্ষপথগুলোকে কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর। আমরা বইয়ের ভাষায় যদি এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিতে চাই তাহলে কিভাবে বলবো? কোনো পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল বা ঘূর্ণায়মান কক্ষপথগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, অথবা ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান হচ্ছে কি? 1 2 3 4 ইত্যাদি। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান শুরু হবে কত থেকে? 1 থেকে। 1 2 3 4 এভাবে আমাদের চলতে থাকবে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আবার অরবিট বলা হয়। দেন আমরা পরবর্তী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি: কোনো পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল বা ঘূর্ণায়মান কক্ষপথগুলোর মধ্যে যে উপশক্তি স্তর থাকে, অর্থাৎ প্রধান শক্তি স্তর একটা, যেটা হচ্ছে এন। এই প্রধান শক্তি স্তরের ভিতরে আবার কি থাকবে? উপশক্তি স্তর থাকবে। এই উপশক্তি স্তরগুলোকে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এই উপশক্তি স্তরগুলোকে একত্রে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান হচ্ছে 0 টু n-1, অর্থাৎ প্রধান শক্তি স্তর -1। এই প্রধান শক্তি স্তরে এখানে এন ব্যবহার করেছি, এখানে এন হবে না, অর্থাৎ এন এর মান হবে। প্রধান শক্তি স্তরের যে মানগুলো থাকবে, অর্থাৎ প্রধান শক্তি স্তরের যে নাম্বারগুলো থাকবে 1 2 3 4, এখানে এন এর মান যখন আমরা ব্যবহার করব তখন এখানে 1 2 3 4 এইভাবে ব্যবহার করব। ঠিক আছে? যেহেতু আমরা এই চার্টটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা কোনো প্রতীক ব্যবহার করব না, অর্থাৎ এল এন ইত্যাদি ব্যবহার করব না, কিন্তু এটার মান ব্যবহার করব, তাদের নাম্বারগুলো ব্যবহার করব। তাই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আবার কি বলা হয়? নাম্বার অফ অরবিটাল বলা হয়। আমরা অরবিটালের সংজ্ঞা যখন আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম? যে অরবিটালগুলোকে কি কি দ্বারা প্রকাশ করা হয়? এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এই এসপিডিএফ গুলোকে একত্রে এল বলা হয় বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে এল ইজ ইকুয়াল টু আমাদের হতে পারে কি? এস পি ডি অথবা এফ। তাহলে এল এর মান হচ্ছে এস এর মানও হতে পারে,
এল এর মান পির মানও হতে পারে, এল এর মান ডির মানও হতে পারে, অথবা এল এর মান কিসের মানও হতে পারে, এফ এর মানও হতে পারে। এই মানগুলো ভেরি করবে কার উপরে, এই 0 to n-1 এই সূত্র ফলো করে। এই কারণে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় নাম্বার অফ অরবিটাল বলা হয়। আমাদের 3 নাম্বার যে কোয়ান্টাম সংখ্যা সেটি হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, উপশক্তি স্তরগুলোর ভিতরে যে যে স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা থাকে ওই স্থানকে বলা হয় কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন প্রাপ্তির স্থানকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়, এম এর মান যথাক্রমে -L to +L। তাহলে এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়, এম এর মান হচ্ছে -L to +L। অর্থাৎ এল এর যে মানগুলো পাবো এই মানগুলো আমরা এখানে বসাবো -L থেকে +L পর্যন্ত। এখানে এল ব্যবহার করব না, এল এর মান ব্যবহার করব। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আবার কি বলা হয়, ভ্যালু অফ অরবিটাল বলা হয়। অর্থাৎ অরবিটালের মানগুলো এখানে ব্যবহার করব। এই কারণে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ভ্যালু অফ অরবিটাল বলা হয়। দেন আমাদের নেক্সট এবং সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা সেটি হচ্ছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। এখন এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে ইলেকট্রন সমূহ একটি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যে ঘুরতে থাকে, এই ইলেকট্রনের ঘূর্ণনের কি হয়, দিক হয়। এই দিকটা যে সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করব সেই সংখ্যাটা হচ্ছে কি আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেই সংখ্যাকে বলবো আমরা কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমাদের এস দ্বারা প্রকাশ করা হয়। এই এস এর মান আমাদের +½ অথবা -½ এই +½ অথবা -½ আমরা কেন ব্যবহার করি এটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো একটা পরমাণুর তার ইলেকট্রনের অবস্থান, অর্থাৎ তার নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে যখন ইলেকট্রন অবস্থান করে এই ইলেকট্রনের অবস্থানগুলো, তার আকার আকৃতিগুলো এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক যেই সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় ওই সংখ্যাকে বলা হয় কি কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট, দেন আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, দেন হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, দেন হচ্ছে আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল হচ্ছে কক্ষপথগুলো, দেন আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে উপশক্তি স্তরগুলো, অর্থাৎ প্রধান শক্তি স্তরের ভিতরে আবার কি থাকবে, উপশক্তি স্তর থাকবে। সেই উপশক্তি স্তরগুলো হচ্ছে আমাদের কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন এই উপশক্তি স্তরগুলোর ভিতরে যে যে স্থানে ইলেকট্রন অবস্থান করবে ওই স্থানকে বলা হয় কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। দেন আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওই ইলেকট্রন এই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এটা যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে আমাদের কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আশা করি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।